আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে সূচক ও লগারিদমের ম্যাথ করতেছিলাম। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা দেওয়া আছে আমাদের 4.1-এর 9 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা অনেকবার পরীক্ষাতে আসছে, তো আমরা যদি শুরু করি এই পাঠটুকু নিয়ে। এখানে দেওয়া আছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1. এখানে আমরা এই ভিত্তি দুটা সমান যদি বানাতে চাই, তাহলে এই 4 কে আমরা বানাইতে পারি 2 তার উপর স্কয়ার এবং উপরে কত আছে n minus 1 নিচে 2 to the power n minus 1. ওকে, এখানে এই সূত্রটাকে আমরা অন্য একটা সূত্রে রিপ্লেস করতে পারি। যেমন আমাদের একটা সূত্র ছিল এরকম a to the power m into n, এটাকে আমরা পাই a to the power m n, এবং এটাকে এভাবে লেখা যায় a to the power n এবং বাইরে n, অর্থাৎ এটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি পাওয়ারটাকে। ওকে, ঠিক একইভাবে আমরা এখানে সেই কাজটা করব। এই nটাকে ভিতরে নিয়ে আসবো এবং 2টাকে বাইরে আনবো। -1। কেন আমি এটা করলাম? এখানে একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য। কোন সূত্র? সূত্রটা হলো এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে এই 2টাকে বাইরে নিয়ে আসলাম এবং nটাকে ভেতরে আনলাম। এখন এখানে যে সূত্র পড়বে, আমরা সূত্রটা লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এটা আমি a ধরছি এবং এটা b ধরছি। এই 1 এর উপর স্কয়ার মানে কত 1, তাহলে এই জায়গায় 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও একই কথা। এবং নিচে আমরা সূত্র কি m minus 1। ওকে, এখন এটা কেটে দিলে আমাদের 2 to the power n plus 1, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণিত। ওকে, এখন আমরা দ্বিতীয় 12 নম্বর ম্যাথটা একটু লক্ষ্য করি। 12 নম্বর ম্যাথটাতে দেওয়া আছে এই বাম পক্ষ এটুকু সমান ডান পক্ষ ইকুয়াল টু 1, এটার প্রমাণ করব। তো এটার প্রমাণ করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে, আমরা সূত্রটা জানি। যদি গুণ করি এবং ভিত্তি যদি সমান হয়, তাহলে আমরা জানি গুণের সময় পারে পারে কি হয় যোগ হয়। ওকে, পারে পারে যোগ হয়। এবং ভাগের সময় মনে করো ভাগ যদি করি আমি, যদি ভিত্তি সমান হয় তাহলে ভাগের সময় পারে পারে কি হবে বিয়োগ হবে। ওকে, বিয়োগ হবে। এই দুটা কনসেপ্ট থেকে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো ওকে, আমরা শুরু করি। এই উপরের টার্মটাকে আমরা আগে করব, পরে নিচের টার্মটাকে করব। ওকে, তাহলে যদি আমি উপরের টার্মটাকে করি, তাহলে কি আছে এখানে a টু দি পাওয়ার p প্লাস কিউ। এখানে যেহেতু বৃত্তি সবগুলোর সমান, তার আমরা যোগ করতে পারি। একইভাবে কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি। ওকে, ওকে, নিচের টার্মটাকে আমরা ঠিক একইভাবে যোগ করতে পারি, a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। ওকে, এখন এই উপর টার্মে কে আসে দেখো, p আসছে কয়টা, p একটা একটা দুটা, তার মানে a টু দি পাওয়ার 2p প্লাস কিউ আছে দুটা, 2q প্লাস আর আছে কয়টা দুটা, 2r। ওকে, ঠিক একইভাবে নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা আমাদের যা আছে আমরা এটা লিখে রাখি 2r প্লাস 2p প্লাস 2q। এখন এখানে দেখো এই দুটা ভিত্তি কিন্তু সমান, অর্থাৎ আমার নিচের যে ভিত্তি আছে এই দুটা ভিত্তি সেম, এখানেও আছে এখানেও আছে। এবং এখানে কি করতেছে, আমি ভাগ করতেছি, তাহলে ভাগের সময় পারে পারে বিয়োগ হবে। ওকে, তাহলে আমরা ভাগের সময় পারে পারে বিয়োগ যদি করি, তাহলে এটাকে নিয়ে আমরা উপরে রাখি, তাহলে টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r, অর্থাৎ উপরে টার্মটা লিখলাম। এখন বিয়োগ করে দেব, বিয়োগ 2r মাইনাস 2p মাইনাস 2q। ওকে, এরকম আমরা বুঝতে পারছি আশা করি। এটা জাস্ট এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি। এখন এইখানে লক্ষ্য করি আমরা যে এখানে 2p প্লাসের, এখানে 2p কিসের মাইনাসের, 2q প্লাসের
টু কিউ মাইনাসে, টু আর মাইনাসে, টু আর প্লাসে, তার মানে এখানে সবগুলো বাদ গেলে আমাদের কত থাকে, এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, তার মানে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ওকে, এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। ঠিক পরের অঙ্কটাও একই রকমের, এই অঙ্কটা আমরা একই রকমের করবো। ওকে, তো এই অঙ্ক দুভাবে করা যায়। এক হলো তোমার এই উপর টার্মটা আগে গুণ করে দিয়ে তারপরে ভাগ করতে পারি, অথবা আগে আমরা উপরে এই বেসটাকে আমরা কি করতে পারি, এই বেসটাকে আগে বিয়োগ করতে পারি, দেন তারপরে গুণ করতে পারি। একই দুটা নিয়ম করলেই হবে। ওকে, তো আমরা আগে এই বিয়োগটা করে নিই, সূচকের সূত্রটা অ্যাপ্লাই করি। ওকে, যেহেতু আমাদের দুটার ভিত্তি কি সমান, তাহলে ভিত্তি সমান হলে কি করবো, পারে পারে বিয়োগ করবো আমরা। তাহলে এ টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু আমরা এনটাকে রেখে দিলাম, একইভাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, উপরে আমরা এলটাকে রেখে দিলাম, ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এল, উপরে আমরা এমটাকে রেখে দিলাম। ওকে, ঠিক একইভাবে এখন আমাদের মানে সূচকের কাজটা শেষ হলে আমরা উপরে সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র কোনটা, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। কোন সূত্র, এ টু দি পাওয়ার এম এন। ওকে, গুণ করলে এ টু দি পাওয়ার এন, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এই এন যদি আমি দুটোর সাথে গুণ করে দেই, তাহলে এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন, একইভাবে আমরা এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এন। ওকে, জাস্ট আমি সবগুলো গুণ করে দিচ্ছি এই সূত্রটা অ্যাপ্লাই করে। এখন আমরা দেখি দুটারে, দেখো তিনটারই কি আমাদের ভিত্তি সমান। ওকে, তো ভিত্তি সমান হলে আমরা কি করব, ভিত্তি সমান আমরা পারে পারে যোগ করব, যেহেতু এখানে গুণ করতেছি তো গুণের সময় পারে পারে যোগ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এন এল। ওকে, এখন দেখি আমরা কোন টার্মগুলো একই রকম আছে বা যোগ বিয়োগ আমরা করি। ওকে, তো আমাদের দেখি এখানে এল এন প্লাসের, এখানে এল মাইনাসের বিয়োগ, এম এন মাইনাসের, এম এন প্লাসের, এম এল প্লাসের, এটা এন এল মাইনাসের। ওকে, হ্যাঁ এখানে আমাদের এম এন ছিল। ওকে, তো আমরা এগুলো কেটে দিলে আমাদের কত আসবে, উপরে জিরো থাকবে। তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। ওকে, তো এই হলো আমাদের ম্যাথটি। এখানে আমাদের এম ছিল, গুণ করলে এম ছিল। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন এলো আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়েছে। ওকে, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা ওয়ান, এই যে একটা সূত্র আছে আমাদের, এই সূত্রের মাধ্যমে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, দেন তারপরে এই ম্যাথটা ঠিক একই রকমের আগের ম্যাথটার মতো। তো আমরা দেখি এটা আমরা সমাধান করি। যেহেতু ভিত্তিকে আমাদের সমান ভাগ করতেছি, তাহলে কি করবো, পারে পারে বিয়োগ করবো। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়ান ডিভাইড বাই এ বি ইন্টু একইভাবে বি মাইনাস সি ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই সি। একইভাবে আমরা এখানে ঠিক এই সূত্র অ্যাপ্লাই করবো, এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। ওকে, তো এটা যদি আমি এখানে গুণ করি, তাহলে আমাদের কত হবে, এক্স টু দি পাওয়ার a minus b divided by ab x to the power b minus c divided by bc x to the power c minus a divided by ca. ওকে, এখন আমরা দেখো নিচের এখানে যেহেতু বৃত্তি সবগুলোই সমান, তাহলে আমরা কি করতে পারি, আমরা যোগ করতে পারি। ওকে, তাহলে যোগ করলে a minus b divided by ab plus b minus c divided by bc plus c minus a divided by c. ওকে, এখন এখন আমরা এখানে এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু কত হবে, লসাগু হবে আমাদের, লসাগু কত হবে, এ বি সি, এ বি সি। ওকে, তো এখানে দেখো এই এ বি সি কে আমি যদি এ বি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে কি কত থাকতেছে, যে এ বি সি কে আমি ভাগ করব এ বি দ্বারা, এ বি দ্বারা, তাহলে এ
বিবি কাটা এ কাটা থাকছে কত সি, এই সি দ্বারা আবার এই এ বি কে গুণ, উপরে এ বি কে গুণ করতে হবে। ওকে, তাহলে গুণ করলে কত পাবো আমি? আচ্ছা আমি এটা দেখাই দেই, সি ইন্টু এ মাইনাস বি প্লাস, এখানে কাটাকাটি করলে সি সি কাটা বি বি কাটা থাকবে এ ইন্টু বি মাইনাস সি প্লাস, এখানে কেটে গেলে বি থাকবে বি ইন্টু সি মাইনাস। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। তো আমি একটু যেন এটা মুছে ফেলি। ওকে ওকে, এখন দেখি আমরা এখানে কত আসতেছে আমাদের, এ বি সি, এখানে গুণ করলে কত হবে? গুণ করলে এসি মাইনাস বিসি প্লাস প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। ওকে, এটা মনে থাকে। এখন এখানে তুমি দেখো যোগ বিয়োগ করলে কোন টার্মগুলো আমাদের আসে। তো এসি প্লাসের আর এসি মাইনাসে কেটে গেল, বিসি মাইনাসের এই বিসি প্লাসে কেটে গেল, এবি প্লাসের এবি মাইনাসে, তাহলে উপরে কত থাকলো আমাদের? 0 থাকলো এবং নিচে এবি থাকলো, এবিসি থাকলো। ওকে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই এ বি সি। এখন মনে করো আমাদের এরকম আছে 0 ডিভাইড বাই 3, তার মানে কত আমাদের 0, 0 ডিভাইড বাই 5 তার মানে কত আমাদের 0, তাহলে আমরা 0 বাই সামথিং মানে কত 0, তাহলে আমরা এটুকু সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে আমাদের প্রমাণিত ডান পক্ষ। তো এভাবে আমরা সমাধান করতে পারি। পরবর্তী অঙ্ক আছে। ওকে, পরবর্তী অঙ্কটা ঠিক একই নিয়মে, যেহেতু সূত্র ওই একটা সূত্রই আমাদের এখানে করতে হবে। তো আমরা শুরু করি। এখানে যেহেতু ভিত্তি সমান বিয়োগ করতেছি, তাহলে আমার কি করতে হবে? সরি, ভিত্তি সমান, তাহলে ভাগ করলে পারে পারে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক একইভাবে এখানে আমি এই সূত্র অ্যাপ্লাই করবো, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু x to the power c minus a into c plus a থাকার কথা। ওকে, c plus a। ওকে, তো এখন লক্ষ্য করি আমরা, এখন আমাদের এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র? a to the power m to the power n। ওকে, তাহলে এই সূত্র গুণ করলে আমরা পাশাপাশি লিখতে পারি m into n। তাহলে এখানে দেখো, যদি আমি গুণ করি তাহলে এখানে কি আছে? a to the power a plus b into a minus b আসবে। ওকে, তাহলে এটা আমরা এখানে লিখি x টু দি পাওয়ার, লিখি পরবর্তীতে আমরা আরেকটা লাইন করি, তাহলে x minus b into a plus b, ঠিক একইভাবে b minus c into b plus c, একইভাবে c minus a into c plus a। ওকে, এখন দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কোন সূত্র? এটুকু সমান জানি আমরা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, সে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু, এখানে অ্যাপ্লাই করতে পারি b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, এখানে দেখো সূত্র অ্যাপ্লাই করা গেলো। এখন দেখো এখানে আমাদের, এখানে যেহেতু ভিত্তি সমান, আমরা কি করতে পারি? পারে পারে যোগ করতে পারি। তাহলে আমরা সে পারে পারে যোগ করে দেই, তাহলে এখানে আসে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, এখন দেখো এখানে a স্কয়ার প্লাসের, এখানে স্কয়ার মাইনাসের, b স্কয়ার মাইনাসের, b স্কয়ার প্লাসের, b স্কয়ার মাইনাসের, c স্কয়ার প্লাসের। ওকে, তো এখানে থাকলো কত আমাদের? এই x টু দি পাওয়ার উপরে কত? 0, 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত? 1। ওকে, আমাদের তাহলে আনসার কত আসবে? আনসার আসবে 1। ওকে, এভাবে আমরা সমাধান করতে পারি। তো এখানে এই অঙ্ক ঠিক একই নিয়মে, আমি এটা আর করলাম না। এটাও আমাদের আগের অঙ্কের মতো, তোমরা অ্যাপ্লাই করলে এটা পারবে। ওই একই সূত্র, একটু চেষ্টা করবে, না পারলে আমরা নেক্সট কোনো একটা স্লাইডে তোমরা বললে আমরা করে দেবো এটা। দেন এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ,
এই অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা টার্ম নিতে পারি। ওকে, যে কোনো একটা টার্ম তুমি নিয়ে একই প্রসেসে তুমি যদি শুরু করো তাহলে তোমাদের আনসারদের এটা দেখাতে পারবে। আমি তা শুরু করি এই প্রসেসটা। তাহলে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এখন আমরা এখানে মান বসাবো। কার মান বসাবো? এ এর মান অথবা বি এর মান তোমার যেটা ইচ্ছে তুমি বসাতে পারো। তাহলে আমরা এর মান যদি বসাই, দেখো এ আর কোন জায়গায় আছে? এই যে এখানে এ আছে। এর সমান সমান কত দেওয়া আছে? সি টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এখানে লিখবো এর সমান লিখবো কত? সি টু দি পাওয়ার জেড এবং তার উপর কত ছিল? এক্স। ওকে, এটি ইকুয়াল টু বি। এখন দেখো এখানে সি এর মান দেওয়া আছে কোনটা? এই যে সি এর মান দেওয়া আছে। সি এর মান সমান কত দেওয়া আছে? সি সমান দেওয়া আছে ওয়াই। হ্যাঁ, সি এর মান দেওয়া আছে কি? বি টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু এখানে আমাদের এখানে গুণ করলে কত ছিল? এক্স জেড এক্স, তাহলে এক্স জেড। ওকে, এটা ছিল। ওকে, এটা ইকুয়াল টু বি। এখন এখানে টার্ম আমরা লিখতে পারি, এটা যদি আমরা গুণ করে দেই, বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার এখানে। এখন এখানে দেখো এইখানে এই পাওয়ারটা কত হলে, মনে করো আমাদের এখানে এ দেওয়া আছে। হ্যাঁ, এখন এই এর উপর কোন সংখ্যাটা হলে এটা সমান এ হবে? আমি যদি এর উপর 0 দিই তাহলে কত হবে? 1 হবে। তাহলে এর উপর যদি 1 দিই তাহলে কত হবে? এর উপর 1 দিলে আমাদের এ হবে। আমরা একটা সূত্র জানতাম যে এর উপর 1 মানে এ। তাহলে এ টু দি পাওয়ার 1 মানে এ, এটা আমরা একটা সূত্র জানতাম। তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এর উপর কোনো কিছু না বলে কি আছে? মনে মনে 1 আছে। তাহলে আমরা যেহেতু এখানে কি আছে, ভিত্তি সমান যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এখানে কি ভিত্তি সমান? ভিত্তি সমান হলে আমরা কি লিখতে পারি? পারে পারে সমান, উপরে উপরে যেহেতু সমান সমান করতেছি আমরা, যেরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে ভিত্তি যদি সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এক্স ইকুয়াল টু ওয়াই হবে, আমরা লিখতে পারি। এটা সূত্র একটা। ওকে, তাহলে এখানে যেহেতু বি সমান উভয় পক্ষে, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। আমাদের সেটা দেখাতে বলছি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। এভাবে আমরা প্রমাণ করতে পারি। এটাকে তুমি, আমি যে এখানে এই এটা ধরছি বলে তোমার এটা আসছে এরকমটি না, তুমি যদি এটা ধরে অ্যান্সার করো তাও তোমার একই রকম আসবে, এটা ধরে করলেও একই রকম আসবে। ওকে, তুমি যেভাবে করো না কেন উত্তর আমাদের এটা আসবে। আশা করি আমরা এই ম্যাথগুলো বুঝতে পারছি, এবং তোমরা পরবর্তী ক্লাসে কোন ম্যাথগুলো দেখতে চাও বা কোন ম্যাথগুলো তোমাদের করলে সুবিধা হবে তোমরা কমেন্টে বলতে পারো। সবাইকে ধন্যবাদ।